বাহুবলী ট্রায়ালে নজরে এসেছেন দুইজন সলিড ডিফেন্ডার। তারা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ ন্যাশনাল টিমে সুযোগ পেতে যাচ্ছে। এর আগে ট্রায়াল ভিডিওতে আমি একটা প্লেয়ারকে রেটিং করেছি, একটা প্লেয়ারের পারফরমেন্স হাইলাইটস করেছি, কিন্তু এই ভিডিওতে আমি দুইজন প্লেয়ারের পারফরমেন্স রেটিং করব। তো একজন হচ্ছেন ক্যাসপার হক, অন্যজন হচ্ছেন তোফায়েল তানিম। দুজনের উচ্চতা কিন্তু 6 ফুটের উপরে। সো প্রথম দুদিন ট্রায়ালে তারা মোটামুটি ভালো স্কিল দেখিয়েছে এবং তাদের যে ফিটনেস পরীক্ষা ছিল সেই ফিটনেস পরীক্ষার মধ্যে তারা পাস করে গেছে। এরপর তাদের ফাইনাল টেস্ট হয়েছে প্রীতি ম্যাচের মাধ্যমে, যেখানে ট্রায়াল আসা প্লেয়ারদের মধ্যে 2 ভাগ করে খেলা হয়েছিল। সেখানে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ক্যাসপার হক এবং তোফায়েল তানিম। ডিফেন্ডারদের যে গুণগুলো থাকা সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে ট্যাকেল করার দক্ষতা, পজিশনিং ও রিডিং দ্য গেম, অর্থাৎ কখন দাঁড়াতে হবে, কখন আগাতে হবে, গেম বুঝে তার অবস্থান ঠিক করা, হিডিং ক্ষমতা, পাসিং ও বল কন্ট্রোল, কমিউনিকেশন স্কিল। আদর্শ ডিফেন্ডারদের কিন্তু এটি থাকতে হয়। আর দুইজনের মধ্যে কিন্তু ভালো ট্যাকেল করা, ডি বক্সের মধ্যে সঠিকভাবে ফাউল না করে ট্যাকেল করার ক্ষমতা রয়েছে। তাছাড়া তোফায়েল তানিম রক্ষণ ব্যাগ থেকে উপরে মিডফিল্ডে গিয়ে অ্যাসিস্টও করতে দেখা গিয়েছে। সো এই দুইটা প্লেয়ার বাংলাদেশের অনেক বড় স্বপ্ন হতে চলেছে। তোফায়েল তানিমকে নিয়ে কিন্তু ট্রায়ালের আগেই অনেক আলোচনা হয়েছিল। তার মধ্যে রয়েছে যথেষ্ট ভালো ফিজিক্যালিটি এবং একজন ডিফেন্ডারের যে গুণগুলো থাকার প্রয়োজন সেই গুণগুলো তোফায়েল তানিমের মধ্যে বিদ্যমান। সো এই দুজন প্লেয়ারকে বাংলাদেশ টিমে অ্যাড করার প্রয়োজন। আমরা কিন্তু এখনো তারেক কাজী এবং তহু বর্মন এই দুটো ডিফেন্ডারের উপর অনেক নির্ভরশীল। তো এদের রিপ্লেসমেন্ট হিসেবেও কিন্তু ক্যাসপার হক, তোফায়েল তানিম পারফেক্ট হবে। 3 দিনের ট্রায়ালে এই দুজনের পারফরমেন্স সেটিং করতে বললে আমি ক্যাসপার হককে দিব 10-এ 9 এবং তোফায়েল তানিমকে দিব 10-এ 9.5। তো বন্ধু, আপনার কি মতামত? তাদেরকে কি বয়সভিত্তিক দলে খেলানো উচিত নাকি ন্যাশনাল টিমে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।